দোয়া যে আমরা করি এগুলো যে কবুল হবে, এই কবুল কিভাবে হবে, কি আদব রক্ষা করলে, কি আদব রক্ষা করলে আল্লাহ তাআলা আমার এই দোয়াগুলি কবুল করে নেবেন, সেই সম্পর্কে আমরা একটু জেনে আসি। এক নম্বর যে বিষয়টা সেটা হলো দোয়া কবুলের জন্য সর্বপ্রথম যে বিষয়টা আমাকে লক্ষ্য রাখতে হবে সেটা হলো বিশুদ্ধ নিয়তে কেবল আল্লাহ তাআলার নিকট, আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে। নিয়ত খাঁটি করে নিতে হবে। অন্যের কাছে চাওয়া বা আমি আল্লাহ তাআলার কাছে চাইতেছি, আল্লাহ দিলে দিব, নাইলে আরেকজন আছে ওনার কাছে যায় বলমনে উনি আমাকে কিছু টাকা পয়সা দিলে আমার বিপদটা দূর হবে, এইরকম কোনো নিয়তে নয়। বরং আল্লাহ তাআলা দাতা, আল্লাহ তাআলা দান করেন, আমাকে দিবেন, এই বিশ্বাস নিয়ে খাঁটি দিলে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দোয়া করা এক নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হলো অজু সহ দোয়া করা। কি করা? আমি বলেছিলাম যে দোয়া একটি স্বতন্ত্র ইবাদত, পৃথক একটি ইবাদত। তো আপনারা জানেন, ভালো করে বুঝেন। হ্যাঁ, অনেক ইবাদত আছে যেগুলো অজু ছাড়া করা যায়। দোয়া আপনি অজু ছাড়াও করতে পারবেন, অনুমতি আছে। কিন্তু নামাজ তো আর অজু ছাড়া পড়া যাবে না, কোরআনুল কারীম অজু ছাড়া ধরা যাবে না। কিন্তু যেহেতু এটা একটা ইবাদত দোয়া করাটা, এই জন্য ইবাদতের জন্য উত্তম পদ্ধতি হচ্ছে পাক পবিত্র হয়ে ইবাদত করা। পাক পবিত্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যখন ইবাদত করা হয়, ওই ইবাদত, ওই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন। এজন্য আমার দোয়া করার জন্য প্রথমত নিয়ত শুদ্ধ করতে হবে কবুল হওয়ার জন্য। দ্বিতীয় নম্বর হচ্ছে অজু সহ দোয়া করা। অজু সহ দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। 3 নম্বর, দোয়ার মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা করা। দোয়ার মধ্যে কি করা? আল্লাহ তাআলার বড় প্রশংসা করা। আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ আপনি সকল কিছুর সৃষ্টিকর্তা, আসমান আপনি বানিয়েছেন, জমিন আপনি বানিয়েছেন, আসমান জমিনের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে এগুলো আপনিই বানিয়েছেন, আমার রিজিকও আপনি দিচ্ছেন, সমস্ত মাখলুকের রিজিক আপনি দিচ্ছেন, সমস্ত মাখলুকের প্রয়োজন আপনি পূরণ করছেন। মোট কথা আল্লাহ তাআলার যত প্রশংসা করা যায় ততই মঙ্গল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার পূর্বে নবী আল্লাহ তাআলার অনেক প্রশংসা করতেন, সাহাবীদেরকেও এই প্রশংসা করার জন্য উদ্বুদ্ধ করেছেন। প্রশংসা করে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা বেশি থেকে বেশি কবুল করে থাকেন। এটা হলো 3 নম্বর বিষয়। 4 নম্বর বিষয় হলো দোয়া, দরুদ শরীফ পড়া। 4 নম্বর বিষয় কি বলেন? দরুদ শরীফ পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে হাদিস আসছে এরকম যে দোয়া করলে যতক্ষণ পর্যন্ত না এই দোয়ার সাথে দরুদ শরীফ পাঠ করা না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা পৌঁছার ক্ষেত্রে বাধাগ্রস্ত অবস্থায় থাকে। এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে পৌঁছার ক্ষেত্রে কি অবস্থায় থাকে? বাধাগ্রস্ত অবস্থায় থাকে। দরুদ শরীফ পড়লে বিনা বাধায় এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। আমরা সকলেই দোয়া করার সময় অবশ্যই দরুদ শরীফের দিকে গুরুত্ব দিব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 5 নম্বর বিষয় হলো হাত তুলে দোয়া করা। কি করা? হাত তুলে দোয়া করা। আমরা বিনয়ের সাথে হাত তুলে যখন দোয়া করব, এই দোয়াটা বড় আল্লাহ তাআলা কবুল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবীজি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করতেন। এবং আরেকটা বিষয় আছে, সেটা হলো এরপরে চেহারার মধ্যে হাত মোছা। চেহারার মধ্যে কি? হাত মুছে দোয়া করার সময় দোয়া করব হাত তুলে, এরপরে দোয়া শেষে চেহারায় হাত মুছা। এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যখন হাত তুলে দোয়া করতেন চেহারায় হাত না মুছে হাত নামাতেন না। তার মানে বোঝা যায় আমরা যে চেহারায় হাত মুছি দোয়ার পরে, এটাও নবীজির থেকে প্রমাণিত একটা সুন্নত। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটাও করার তৌফিক দান করেন। 6 নম্বর যে বিষয়, পূর্ণ ইয়াকিনের সাথে দোয়া করা। পূর্ণ ইয়াকিনের সাথে, পূর্ণ বিশ্বাসের সাথে দোয়া করা। আমি যা চাইতেছি এটা আমার মালিক আল্লাহ আমাকে দিবেন, এই পরিমাণ বিশ্বাস আর ইয়াকিন নিয়ে দোয়া করা। এবং এই দোয়াগুলোকে নিয়মিতভাবে করা। একবার করলাম এরকম নয়, বারবার করতে চাও, নিয়মিত দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। 7 নম্বর, হীনতা প্রকাশ ও বিনীতভাবে দোয়া করা। দেখুন, আমরাও আমাদের নিকটও যখন কোনো বান্দা কোনো কিছু সাহায্য চায়, সে কিন্তু তার পুরোপুরি অসহায়ত্ব প্রকাশ করেই চায়। কি বলেন? আজকে একটা মার্সিডিজ গাড়ি নিয়ে আসলো, বড় গাড়ি নিয়ে আইসা বলতেছে, ভাই 5টা টাকা ভিক্ষা দেন। বলেন তো এই ব্যক্তিকে কেউ দিবে? হ্যাঁ,
বরং যত অসহায়ত্ব প্রকাশ করা যায়, ওই অসহায়ত্বের কারণে মানুষের দিলের মধ্যে দয়া তৈরি হয়। তখন মানুষ যদি সে অনুপযুক্ত হয় তারপরেও দিয়ে দাচ্ছা চাইতেছে দিয়ে দিই। ঠিক তদ্রূপ আমি যতটা নিজেকে মিটিয়ে নিব, নিজেকে যতটা বিনয়ের সাথে আমি আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করব, আমি যতটা অসহায় অবস্থায় আল্লাহ তাআলার সামনে উপস্থাপিত হব, আল্লাহ তাআলা ততটাই আমার জন্য আমার দোয়াকে কবুল করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। এরপরে হচ্ছে গোপনে দোয়া করা। কি করা? গোপনে দোয়া করা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা গোপনে দোয়া করো, তোমাদের প্রতিপালককে ডাকো। আমি এমনিতে চাইতেছি, আর গোপনভাবে যদি আমি বিশেষভাবে আল্লাহ তাআলার নিকট চাইতে পারি, তাহলে ওই দোয়াটাও আল্লাহ তাআলা বেশি কবুল করেন। 9 নম্বর বিষয় হলো মুক্তি ও ক্ষমা লাভের দোয়া করা। আল্লাহ তাআলার নিকট আমি যেন নাজাত পেয়ে যাই, ক্ষমা পেয়ে যাই, এই জন্য দোয়া করা। এই দোয়াগুলো আল্লাহ তাআলা বিশেষভাবে কবুল করেন। 10 নম্বর হলো উসিলার মাধ্যমে দোয়া করা, কাউকে উসিলা বানিয়ে দোয়া করা। কুরআনুল কারীম আল্লাহ তাআলার নামের উসিলা করে বা আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমাদের দোয়াকে কবুল করেন, এরকম মাধ্যম বানিয়ে, বা আমি কোরআনুল কারীমের খতম করেছি, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের খতমের মাধ্যমে আমি নামাজ পড়েছি, এই নামাজের মাধ্যমে। মোট কথা হলো কোনো নেক আমলের মাধ্যমকে সামনে রেখে ওইটাকে উসিলা বানিয়ে দোয়া করা, এর দ্বারাও আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। 11 নম্বর বিষয় হলো সারগর্ব দোয়া করা। দোয়াটা যতটা সুন্দরভাবে উপস্থাপন করা যায় আল্লাহ তাআলার নিকট, যত সুন্দরভাবে বলা যায়, ততই আল্লাহ তাআলা খুশি হন, আনন্দিত হন। আল্লাহ তাআলা ওই দোয়া বেশি থেকে বেশি কবুল করে থাকেন। 12 নম্বর বিষয় হলো প্রথমে নিজের জন্য দোয়া করা। প্রথমে কার জন্য দোয়া করা? নিজের জন্য দোয়া করো। কুরআনুল কারীমের বর্ণনা পাওয়া যায়, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাই, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আমার সন্তানাদিদেরকে ক্ষমা করেন। এরপরে অন্যদের জন্য দোয়া করা, প্রথমে নিজের জন্য দোয়া করা। এইভাবে দোয়া করলেও দোয়াটা কবুল হয়ে থাকে। 13 নম্বর হচ্ছে ইসমে আজমের মাধ্যমে দোয়া করা। ইসমে আজম কি? ইসমে আজম হচ্ছে আল্লাহ তাআলার যে নাম, জাতি নাম আছে আল্লাহ, এই আল্লাহ তাআলার নামের উসিলায় ইসমে আজমের মাধ্যমে দোয়া করা। হাদিস শরীফে কিছু শব্দ আছে ইসমে আজমের, আবার অন্য এক হাদিসে আসছে 2টা আয়াতের মধ্যে ইসমে আজম রয়েছে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আরেকটা হচ্ছে সূরা আলে ইমরানের প্রথম আয়াত, আর দ্বিতীয় আয়াত আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই আয়াতগুলো তেলাওয়াত করে যদি কোনো ব্যক্তি দোয়া করে, তাহলে ওই দোয়াটা এটা ইসমে আজম হিসাবে উল্লেখিত হওয়ার কারণে এর মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। 17 নম্বর হচ্ছে কিবলামুখী হয়ে বসে দোয়া করা। দোয়া তো যে কোনো দিকে ফিরেই দোয়া করলে দোয়া কবুল করবেন, কিন্তু বিশেষভাবে কবুলের জন্য আপনি যখন কিবলামুখী হয়ে বসবেন, ওই দোয়াটা আল্লাহ তাআলা বেশি কবুল করে থাকেন। 18 নম্বর বিষয়, কয় নম্বর গেছে? 17 নম্বর। 18 নম্বর হচ্ছে বদদোয়া করা যাবে না। কি করা যাবে না বলেন? কারো জন্যই বদদোয়া করা যাবে না, না নিজের জন্য, না সন্তানাদির জন্য, না অন্য কোনো মুসলমানের জন্য, অন্য কোনো মানুষের জন্য, কারো জন্য, এমনকি জীবজন্তু জানোয়ারের জন্য বদদোয়া করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন সর্বপ্রকার বদদোয়া থেকে। এরপরে হচ্ছে আপনার বারবার আল্লাহ তাআলার নিকট চাওয়া। বারবার আল্লাহ তাআলার নিকট চাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বিষয় আল্লাহ তাআলার নিকট চাইতেন, তখন কমপক্ষে 3 বার চাইতেন। কয়বার চাইতেন? একটা বিষয় 2 বার 3 বার করে চাওয়া আল্লাহ তাআলার নিকট। এই বারবার চাওয়াকেও আল্লাহ তাআলা সেটাকে পূর্ণ করে থাকেন। আরেকটি বিষয় হলো মৃত্যু কামনা করা যাবে না। অনেকে আছে না, বিপদগ্রস্ত হয়ে মৃত্যু কামনা করে। বিপদগ্রস্ত হয়েছে, অসুস্থ, এখন সে নিজেই মৃত্যু কামনা করতে, আল্লাহ আমার মরণ, এতগুলো লোক চলেছে, সন্তানের অতিষ্ঠতার কারণে অনেকে বলেও এরকম বলে ফেলে যে আল্লাহ এত লোক দেখে আমারে দেখে না, বলে কি বলে না? এই ধরনের কথা বলা যাবে না, মৃত্যু কামনা করা যাবে না। যদি কেউ এরকম অবস্থায় পৌঁছে যায় যে তার মৃত্যুবরণ করলেই ভালো হয়, বরং সে অসুস্থতার কষ্ট আর সহ্য করতে পারতেছে না,
এমতো অবস্থায় তার এভাবে দোয়া করার সুযোগ আছে, আল্লাহ আমার জীবিত থাকার মধ্যে যদি কল্যাণকর হয় তাহলে আপনি আমাকে জীবিত রাখেন, আর আমার মৃত্যুর মধ্যে যদি কল্যাণ থাকে তাহলে আমাকে আপনি মৃত্যু দান করেন। এভাবে মৃত্যু কামনা করা যাবে। কিন্তু সরাসরি আল্লাহ আমাকে উঠায় নিয়ে যান, আমি আর বেঁচে থাকতে চাই না, এরকম কোনো বিষয় আল্লাহ তাআলার নিকট চাওয়া যাবে না। এরপরে আরেকটা বিষয় হলো দোয়ার মাঝে মাঝে আমিন বলা, নিজেও বলা, এবং যদি ওই ব্যক্তির সাথে কেউ দোয়া করে সে তাদেরকেও কি বলা, আমিন বলানো, এর দ্বারাও দোয়া কবুল হয়। এরপরে বিষয় হলো যাদের দোয়া কবুল হয়, যাদের দোয়া কবুল হয় তারা বিশেষভাবে দোয়া করলে, ধরেন আমার আর আপনার কিছু ব্যক্তি আছে আল্লাহ তাআলা জানিয়েছেন হাদিস শরীফের মধ্যে, এদের দোয়া বিশেষভাবে আল্লাহ তাআলা কবুল করে থাকেন, বিশেষভাবে কবুল করে থাকেন। এর এক নম্বর হলো রোজাদারের দোয়া কবুল হয়, সুতরাং আমি যখন রোজা অবস্থায় দোয়া করব আল্লাহ কবুল করবেন। দ্বিতীয় নম্বর, ন্যায়পরায়ণের বাদশাহ দোয়া করলে দোয়া কবুল হয়, ন্যায়পরায়ণ শাসক যদি কোনো ব্যক্তি, কোনো শাসক যদি দোয়া করে সেটা কবুল হয়। তিন নম্বর, মজলুম অবস্থায় দোয়া কবুল হয়, আমি যদি মজলুম হয়ে যাই, কেউ যদি আমার উপর নির্যাতন করে, ওই অবস্থায় যদি আমি আল্লাহ তাআলার নিকট দোয়া চাই আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। মুসাফির অবস্থায় দোয়া কবুল হয়, যখন আমি 77.25 তথা 78 কিলোমিটার সফরের উদ্দেশ্যে কোথাও বের হয়ে যাব, এমতো অবস্থায় যদি আমি দোয়া করি সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। এরপরে হচ্ছে মা বাবার দোয়া, যিনি আমরা যারা মা বাবা আছি আমরা যদি আমাদের সন্তানদের জন্য দোয়া করি এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। এরপরে 6 নম্বর বিষয় হলো মুজাহিদ, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতেছে, যুদ্ধ করতেছে, এই ব্যক্তি যখন দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। 7 নম্বর, অসুস্থের দোয়া, যে ব্যক্তি অসুস্থ, আমরা যদি কখনো অসুস্থ হয়ে যাই তো অসুস্থ অবস্থায় যদি আল্লাহ তাআলার নিকট আমরা দোয়া করি আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। 8 নম্বর, দুর্দশাগ্রস্ত ব্যক্তির, আমি বড় ধরনের বিপদগ্রস্ত হয়েছে, এই অবস্থায় যদি আল্লাহ তাআলার নিকট দোয়া চাই আল্লাহ তাআলা কোনো কিছু চাই আল্লাহ তাআলা সেটা পূর্ণ করেন, দোয়া কবুল করেন। 9 নম্বর, হাজী সাহেবের দোয়া, যে ব্যক্তি হজ করতে গিয়েছে, হজ অবস্থায় আছে, এই ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। সুতরাং আমরা যারা হজ করতে যাব আপনাদের হজ্জের সফরে অবশ্যই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, ওই সময় বেশির থেকে বেশি দোয়া করা চাই। এরপরে 10 নম্বর, এক মুসলিম অন্য মুসলিমের জন্য যখন দোয়া করবে সেই দোয়াটাও কবুল হয়। এজন্য আমি যখন অন্য মুসলিমের জন্য দোয়া করব তখন ওই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই দোয়া সংক্রান্ত যে কথাগুলি বললাম শুনলাম, বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককেই সঠিক বুঝ দান করেন, আমল করার তৌফিক দান করেন।